إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال سبحانه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي رواه الإمام مالك في الموطأ والحاكم في المستدرك الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম নাজিল হোক। অতঃপর আজকে আস-সুন্নাহ কনফারেন্স নামে আস-সুন্নাহ কমপ্লেক্সে যে এত বড় এবং এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, এর জন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এই কনফারেন্স আর এই আয়োজনের একটা সংক্ষিপ্ত সুন্দর বৈশিষ্ট্য হলো, এটা হলো বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হলো ঐক্যভিত্তিক একটি কনফারেন্স, একটি ইসলামী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্দেশ্য হলো যে মুসলিমদেরকে সুন্নাহর কশতি, সুন্নাহর জাহাজের উপরে সবাইকে উঠানো। মানুষ তো পীরের জাহাজে উঠে, আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজন হলো সুন্নাহর জাহাজে উঠানো। সুন্নাহটা হলো নূহ নবীর জাহাজের মতো, বড় নৌকার মতো। যারাই এর উপরে উঠেছিল তারাই নাজাত প্রাপ্ত হয়েছিল। তা আলহামদুলিল্লাহ সুন্নাহ হলো নাজাত পাওয়ার জাহাজ। এটা সবার জন্য উন্মুক্ত। যারাই সুন্নাহ পছন্দ করে, যারাই সুন্নাহর ভক্ত, যারাই সুন্নাহর অনুসরণের দাবি করে, যারাই সুন্নাহকে পছন্দ করে এবং মহব্বত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে সরাসরি আমি আমার বিষয়ে চলে আসি। সময় তো কম জানেন। আলহামদুলিল্লাহ আমার বিষয় দেওয়া হয়েছে সুন্নাহ অস্বীকারীদের নতুন কৌশল। তো নতুন কৌশল আর পুরান কৌশল, নতুন কৌশল আসলেই তো পুরান কৌশলও জানা দরকার, নাহলে নতুনটা বুঝবেন না, পুরানটা না বুঝবেন। আবার পুরানটা বোঝা যাবে না, নতুনটা না বুঝবে। তো নতুন আর পুরান একটা জিনিস। তো আমি এই বিষয়বস্তু নিয়ে একটু কথা বলবো। যেমন একটু বললাম, আর একটু হলো যে সুন্নাহ অস্বীকারীদের নতুন কৌশল। তো সুন্নাহ স্বীকার করা আর অস্বীকার করা দুইটা কিন্তু ভাষা আছে। আপনি অস্বীকার করেন না কিন্তু স্বীকারও করেন না, এটা আরেক যন্ত্রণা। কিন্তু সুন্নাহ অস্বীকার করা তো অবশ্যই যন্ত্রণাদায়ক, অবশ্যই বিপজ্জনক, কিন্তু সুন্নাহকে অস্বীকার না করেও আপনি কি করছেন? স্বীকার করেন না।
এরকম বড় বিপদ না। যদি সুন্নাহ হয় তাহলে অবশ্যই সুন্নাহকে অস্বীকার করা এটাই যেমন অপরাধ, সুন্নাহ জানার পরও সেটাকে স্বীকার না করা এটাও কিন্তু কম বড় অপরাধ না। আপনি সুন্নাহ পেয়েছেন, সুন্নাহ পড়লেন, সুন্নাহ জানলেন, কিন্তু আপনার বাধা কিসের? ও বাধা আছে, একটু বাধা। আগে হুজুরকে জিজ্ঞেস করি, হুজুরকে জিজ্ঞেস করি, পীর সাহেবকে জিজ্ঞেস করি, নেতাজিকে জিজ্ঞেস করি, মানা যাবে কিনা? হ্যাঁ, এরকম বড় অপরাধ না। আপনি সুন্নাহ পারলেন, অস্বীকার করতেছেন না, কিন্তু হুজুরের সাথে পরামর্শ করতেছেন। দরবারে যাই, আগে পীর সাহেবকে জিজ্ঞাসা করি উনি অনুমতি দেয় কিনা। ঠিক আছে, এই কথাগুলো আমরা বিষয়বস্তুর মধ্যেই বলছি। আর একটা হলো, এখানে সুন্নাহ অস্বীকারের অর্থটা কি? সহিহ সুন্নাহ অস্বীকার করা। সহিহ সুন্নাহকে অস্বীকার করাটা হলো অপরাধ, অন্যায়। কিন্তু জয়ীফ জাল সুন্নাহ যদি হয় তাহলে তো এটা অস্বীকার করতেই হবে, এটা ঈমানের দাবি। এটা অবশ্যই আমাদের কাছে দাবি রাখে। যেগুলো জয়ীফ জাল সুন্নাহ, এইগুলো কি আমরা অস্বীকার করব না? এগুলো অস্বীকার করতে হবে, এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, এগুলোর সাথে কোনো আপোষ নাই। তুমি জয়ীফ জাল সুন্নাহ আমাকে মানাইবা, এখানে আমি নাই। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল, সুন্নাহ বলতে আমরা সুন্নাহর অস্বীকার বলতে কি বুঝাচ্ছি? সহিহ সুন্নাহ। তারপর আর একটু কথা আছে যে সুন্নাহর সংজ্ঞা আগে আমাদের ঠিক করতে হবে। সুন্নাহর সংজ্ঞাটা কি? সুন্নাহর সংজ্ঞার মধ্যে দেখা যায় যে কিছু গ্রহণযোগ্য সংজ্ঞা আছে, যেটা আলেম ওলামাদের কাছে পরিচিত সংজ্ঞা। মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে সংজ্ঞা সুন্নাহ কাকে বলে, উসুলিনদের দৃষ্টিতে সংজ্ঞা, সুন্নাহর সংজ্ঞা কি এটাও সুপরিচিত। তারপরে ফুকাহাদের নিকটে সুন্নাহর সংজ্ঞা কি এটাও পরিচিত। কিন্তু তারপরে সালাফে সালেহিন বা আহলুস সুন্নাহর নিকটে সুন্নাহর সংজ্ঞা কি এটাও আমাদের কাছে পরিচিত। কিন্তু সুন্নাহর এমন এমন কিছু সংজ্ঞায় বর্তমান যুগে দেওয়া হচ্ছে যে এই সংজ্ঞা এই চার গ্রুপের সালাফরা, চার গ্রুপের আলেমরা কেউই চিনে না, এমন কিছু সংজ্ঞা বর্তমান যুগে দেওয়া হয়। কি বলছে? যে আমাদের হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। এ আবার কি জিনিস রে ভাই? হ্যাঁ, হাদিসের মধ্যে কি সুন্নাহ নাই? আপনারা এই ওয়াজ শুনতেছেন, বিশাল বিশাল আলেমরা বলতেছে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। তাহলে বোঝা যায় তাদের কাছে সুন্নাহর সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা এটা একটা ভূঁইফোড় সংজ্ঞা, জঙ্গল থেকে আবিষ্কৃত একটা সংজ্ঞা, সমুদ্রের তলদেশ থেকে, পাতাল থেকে একটা আনা সংজ্ঞা। এটা সুন্নাহ মানব, হাদিস মানব না। আর ওদের নিকটে এই কথা শুনলে আবার হাদিসের সংজ্ঞা নিয়েও পেশ লেগে যায়। তাহলে ওদের কাছে হাদিসের সংজ্ঞাটা আবার কি? ওদের বক্তব্য শুনতে যে পাওয়া যায় ওরা হাদিস বলতে বুঝে কি? হাদিস বলতে বুঝে যেই হাদিসগুলো মনসুখ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ওরা বলছে আহলে হাদিস নামটাই ভ্রান্ত। কারণ কি? হাদিস অর্থ হলো মনসুখ হাদিস। হাদিস অর্থ হলো এমন হাদিস যেগুলোর আমল নাই, অথবা যেগুলো আল্লাহ রসুলের সাথে বিশিষ্ট। এটা কোন আজগুবি সংজ্ঞার ভাই, এটা কোনো মুহাদ্দিস চিনবে না। না তাদের এই সংজ্ঞাটা কোনো মুহাদ্দিস জানে, না কোনো আলেম ওলামা জানে। এটা বাংলাদেশে এসে শিখতে হবে ওই বড় হুজুরের কাছ থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
হাদিসেরও সংজ্ঞাটা উল্টাপাল্টা হয়ে গেল। আমরা যে এত পড়ালেখা করলাম, যাই হোক যাই করেছি, মদিনা ইউনিভার্সিটি পড়লাম, আমাদের কাছে দেখেন সুন্নাহর একটা কিতাবই আছে, এই আহলুস সুন্নাহ। এখানে সংজ্ঞা, যত সংজ্ঞার গোষ্ঠী আছে সংজ্ঞা সব এখানে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই যে দেশি সংজ্ঞা, দেখেন দেশি সংজ্ঞা বুঝলেন তো, দেশি ইসলাম, হ্যাঁ, দেশি সুন্নাহ, দেশি হাদিস, এরকম হইতে পারে নাকি? তা আলহামদুলিল্লাহ, এটা তো কি বলছে যে যদি হাদিস মানো তাহলে তো দাঁড়িয়ে পেশাব করতে হবে। হ্যাঁ, হুজুরেরা বলতেছে হাদিস, কারণ দাঁড়িয়ে পেশাব করাটা নাকি হাদিস, ওরা সুন্নাহ না। এই জন্য বলতেছে দাঁড়িয়ে পেশাব করাটা এটা হাদিস, তোমরা আহলে হাদিসরা মানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো সব। হ্যাঁ, আর বসে পেশাব করাটা হলো সুন্নাহ। বোঝা গেছে? কি আজগুবি আজগুবি ব্যাখ্যা, কিতাব নাই, হাওয়ায় পাওয়া যায় এই সংজ্ঞা। কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন কিতাব লেখক, কোন আলেম, মক্কা মদিনার কোন আলেম জানে না। এই জন্য আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে মক্কা মদিনার আলেমদের দুর্ভাগ্য যে আমাদের দেওবন্দি হুজুরদের কাছে পড়ার সৌভাগ্য তাদের হয় নাই। হ্যাঁ, হুজুরদের কাছে পড়ার সৌভাগ্য হয় নাই। মুহাদ্দিসের কাছে তারা পড়েছেন, বড় বড় ফকিহদের কাছে পড়েছেন, কিন্তু হুজুরদের কাছে পড়া সৌভাগ্য তাদের হয় না। হওয়া উচিত না, নাহলে শিখবে কবে? হাদিস বলতে যে পেশাবের হাদিসটা হলো হাদিস, দাঁড়িয়ে পেশাব করার হাদিস হলো, এটা হলো হাদিস। যখন মানো তোমরা আহলে হাদিস, দেখছেন আহলে হাদিসকে কিভাবে, আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করার জন্য কি মূর্খতাপূর্ণ সংজ্ঞা তৈরি করেছে। কেন? ওই বোকারা জানে না যে হাদিসের মধ্যে মনসুখ হাদিস আছে, নাসেখ হাদিস আছে। কেন হাদিসের সাথে এই কথাগুলো আসতে পারে না? বোকা পণ্ডিতের দল, বোকা মুফতি, হাদিস শিখেছো, কিন্তু হাদিসের ক্ষেত্রে যে হাদিসের নাসেখ আছে, হাদিসের মানসুখ আছে, এইটা তোমাকে কেউ শিখাই নাই। তুমি কোথার থেকে সব সংজ্ঞা, আবল তাবল সংজ্ঞা নিয়ে এসে মন্তব্য করো এবং পর্যালোচনা করো, সমালোচনা করো। এগুলো হলো কোনো ইলমি কথাবার্তা? এগুলো বলতেছে আল্লাহ রসুল 11টা স্ত্রী গ্রহণ করেছেন, এটা কি? এটা হাদিস, এটা সুন্নাহ না। কোন সংজ্ঞা অনুযায়ী ভাই এটা হাদিস, সুন্নাহ না? সুন্নাহর ক্ষেত্রে মানসুখ সুন্নাহ আছে, নাসেখ সুন্নাহ আছে। সুন্নাহর মধ্যে রাসূলের সাথে মুখাসসাস সুন্নাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। আবার সুন্নাহর মধ্যে আম সুন্নাহ আছে, যেটা উম্মতের জন্য পালনযোগ্য, উম্মতের জন্য আমলযোগ্য। এরা কি সব সংজ্ঞা, আবল তাবল সংজ্ঞা মূর্খ মানুষদের কাছে প্রচার করে বেড়াচ্ছে, আর ওরা খুব খুশি, খুব খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে সঠিকভাবে হাদিস বুঝার তৌফিক দান করুন, হাদিসের সংজ্ঞা বুঝার তৌফিক দান করুন। হাদিসের ক্ষেত্রে নাসেখ মানসুখ আছে, এগুলো বুঝার তৌফিক দান করুন। হাদিসের ক্ষেত্রে রাসূলের সাথে মুখাসসাস, সুন্নাহর সাথে মুখাসসাস আছে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ধরনের বোকামি আলোচনা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মুখ দিয়ে আর না বের করেন। আল্লাহ তাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, জ্ঞান দান করুন, ইলমের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন, ইলমি কিতাবপত্র তাদেরকে পড়ার তৌফিক দান করুন। এই কূপের ব্যাঙের মতো থেকে কূপের ব্যাঙ মার্কা সব ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে মানুষকে পেরেশান করে ফেলতেছে, সাধারণ পাবলিককে তারা পেরেশান করে ফেলতেছে। এগুলো আমাদের কাছে প্রশ্ন আসে, ওদের কাছে একটু দাবি করে আমি এই ভূমিকা শেষ করছি। দাবিটা হলো, ভাই আমাদের কুতুব সিত্তা এটা হাদিসের কিতাব, এটাই আমাদের সুন্নাহরও কিতাব। তোমরা যে বলছো যে আমরা হাদিস মানি না, সুন্নাহ শুধু মানি, তোমাদের সুন্নাহর কিতাবগুলো একটা দাও। সুন্নাহর কিতাব কি আছে? ফতোয়া স্বামী, এটা তো সুন্নাহর কিতাব না, ওটা ফতোয়ার কিতাব।
তোমরা যেই অর্থে বক্তব্য দিচ্ছ, মানুষকে বিভ্রান্ত করছো, গোমরাহ করছো, সেই মোতাবেক একটা সুন্নাহর কিতাব দাও। সহিহ বুখারী হলো হাদিসের কিতাব অথবা সুন্নাহর কিতাব, আমরা দুইটাই বলতে পারি। আমাদের কাছে সুন্নাহ এবং হাদিস একই জিনিস। মুহাদ্দিসিনে কেরাম এটাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সুন্নাহ আর হাদিস একই। তাই তো সহিহ বুখারী হলো হাদিসেরও কিতাব, সুন্নাহরও কিতাব। সহিহ মুসলিম হাদিসের কিতাব, সুন্নাহরও কিতাব। সুনান আবু দাউদ হাদিসের কিতাব, সুন্নাহর কিতাব। নাসাই সুন্নাহর কিতাব, হাদিসের কিতাব। ইবনে মাজাহ সুন্নাহর কিতাব, হাদিসের কিতাব। এবার তোমরা নিয়ে আসো হাদিসের কিতাব। তোমরা হাদিস মানো না, সুন্নাহর একটা কিতাব বলো। মূর্খতার একটা সীমা আছে ভাই। মূর্খতা গোপন রাখা যায় না বেশি দিন। আজকে প্রকাশ পেয়ে গেল না, এই অজ্ঞতা, মূর্খতা এবং এইসব ওয়াজ নসিহত প্রকাশ পেয়ে গেল না। মনে করছে কূপের ব্যাংক, কূপের মধ্যে আমি এগুলো বললাম, এগুলো প্রচার হবে না। সত্যিকার যারা আলেম ওলামা, যাদের কাছ থেকে আমরা লেখাপড়া করেছি, এগুলো যদি আরবিতে ট্রান্সলেশন হয় এই বক্তব্যগুলো, কি বলবে যে ওই দেশের মূর্খগুলোই তাহলে মুহাদ্দিস নাকি? হাদিস এবং সুন্নাহ সম্পর্কে যে যত মূর্খ সে তত বড় মুহাদ্দিস নাকি ওই দেশে? এগুলো বলবে না? বদনাম হবে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন, উদারতা দান করুন, সংকীর্ণতা দূর করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আসি যেটা বলতে চাচ্ছিলাম, এখন তো বিষয় বিশ্লেষণই হলো। আলহামদুলিল্লাহ, এরপরে আসি সুন্নাহকে, সুন্নাহ অস্বীকারী। আমরা কি বললাম? আমরাও কিন্তু সুন্নাহ অস্বীকারী। কোনটা? জয়ীফ জাল সুন্নাহ, যেগুলো জয়ীফ জাল এবং জয়ীফের মধ্যে যেগুলো জয়ীফ লা ইয়ানজাবির, সম্পূরক কোনো হাদিস পাওয়া যায় না, এগুলোকে বলা হয় এই সমস্ত সুন্নাহকে আমরা অস্বীকার করি। ঠিক আছে, আমরা অস্বীকার করার দাওয়াত দিচ্ছি আজকে। খবরদার কেউ জয়ীফ জাল সুন্নাত মানবেন না, আমল করবেন না। খবরদার কেউ জয়ীফ ও জাল হাদিস মানবেন না। এগুলো সুন্নাহ অস্বীকারের দাওয়াত না। সহিহ হাদিস অস্বীকার করবেন না। সহিহ হাদিস অস্বীকার করলে বিপদ আছে, হয়তো কাফের হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই কাফের হয়ে যাওয়ার কথাই আলেম ওলামার, হক্কানি আলেম ওলামাগণ বলেছেন। আলহামদুলিল্লাহ, তো আমরা এখানে বলা হচ্ছে নতুন কৌশল, সুন্নাহ অস্বীকারের নতুন কৌশল, মানে যেগুলো আগে ছিল না। আগে কি কৌশল ছিল এগুলো একটু শুনে নেন, তাহলে এগুলোর সাথে মিলাইলে আপনার ব্যালেন্স বাড়বে। সুন্নাহকে অস্বীকারীদের পুরাতন দল হলো রাফেদা, শিয়া, সুন্নাহ অস্বীকার করা। মুতাজিলা, খাওয়ারিজ, খারেজি দল আমরা যারা বলি, জাহমিয়া, তারা তো শুধু সুন্নাহই অস্বীকার করে না, কোরআনও অস্বীকার করে ফেলে। কোরআনের আয়াতুস সিফাতকে অস্বীকার করে। আসহাবুর রায় এরা, তারপরে ফালাসিফা, তারা দর্শনবিদ, এরাও সুন্নাহ অস্বীকার করে। আল মুতাকাল্লিমুন, বাকওয়াসওয়ালারা, খালি বক 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 করে কথা। মুতাকাল্লিম মানে বক্তব্য, খালি কোরআন হাদিস ছাড়াই নানান ধরনের ধর্মীয় কথাবার্তা তারা বলতে পারে। ইমাম মোহাম্মদ চাপাবাজ, হ্যাঁ, একটা সুন্দর ভাষা, চাপাবাজ, খালি কে কত কথা বলতে পারে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী একসময় এই দলের লোক ছিল, পরে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। হয়তো বহুদিন এই দলে না কাটাইলে আরও ওনার কাছে হাদিসের কিতাবও হয়তো আমরা পাইতাম। যেমনভাবে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে হাদিস, কিন্তু তার জীবনের অনেক বড় একটা অংশ মুতাকাল্লিমদের সাথে চলাফেরা করতে, এবং সেই সময় সে কথাবার্তা বলার দিক দিয়ে, যুক্তি তর্কের দিক দিয়েও কিন্তু তিনি ছিলেন অগ্রণী। শেষ। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে শুনি নতুন কৌশল তো অনেক ধরনের আছে। ইদানিং আমরা শুনতেছি কোরআনী দল,
এরা সুন্নাহ অস্বীকার করে। সুন্নাহ অস্বীকার বলতে আমরা কি বুঝাই? সহি সুন্নাহ, সহি সাবিত সুন্নাহকে যারা অস্বীকার করে, এরা বলে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এরা হলো সেই দল যারা আল্লাহ রসুল সেই যুগেই বলে গেছেন কোরআন মানবে, হাদিস মানবে না, সুন্নাহকে তারা মানবে না, অস্বীকার করবে। এরা সেই দল। তো বর্তমান যুগে আমরা দেখতে পাই বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে খবর আসছে যে অমুক পণ্ডিত, এদের মধ্যে অধিকাংশই দেখবেন 99% জেনারেল শিক্ষিত।
74 হাদিস এই কি সহিহ ইমাম বুখারীর হাদিস না, যেগুলো উনি ছেড়ে দিয়েছেন ওই সহিহ হাদিসগুলো ওনারা মানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এটা একটা কৌশল না? এটা হলো একেবারে একটা মানে দুর্ভিসন্ধিমূলক কৌশল। আল্লাহ তাআলা উম্মতকে, জাতিকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, সজাগ হওয়ার তৌফিক দান করুন, এবং এই যে ষড়যন্ত্র, হাদিসের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদেরকে রুখার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শেষ লাগছে, আমারটাও লাগছে কিন্তু চলে গেছে না, প্রথমে আসছে পর করে জাযাহুল্লাহু খায়রাল জাযা। শায়েখকে অনেক ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে যেন আমল করতে পারি, আমাদের জিন্দেগিতে যেন আমরা পরিণত করতে পারি, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং শায়েখকে আমি ছোটকাল থেকেই চিনি, আজীবন শুধু ইলমের চর্চা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উত্তরোত্তর তার ইলম যেন আরো দিতে পারেন, এবং তার ইলম দ্বারা সহিহ ইলম দ্বারা যেন গোটা মুসলিম উম্মাহ, বিশেষ করে বাঙালি উম্মাহ, বাঙালি জাতি যেন এই ইলম থেকে যেন উপকৃত হতে পারে। আল্লাহুম্মা আমিন। প্রিয় সকল, আমাদের সামনে এখন একটি ছোট্ট তেলাওয়াত নিয়ে আসতেছেন ইমাম বাইতুল মামুর চাঁদ মসজিদের ভাই মাহমুদ নূরে সাফা, তাকে আমি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن فالغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم. ধন্যবাদ ভাইকে। এখন আমাদের হাতে সময় খুব কম, এজন্য সাহেবদের অনেক, তারা এলেমের জানার সবাই আলহামদুলিল্লাহ, কিন্তু অল্প সময় সবাইকে দিয়ে দিতে, সবার সাথে মিলে একসাথে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু, অনেক এলেম যেন আমরা, জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। এই জন্য আমাদের এই দেশবাসী আলেম ওলামা এই সমাজ। এখন আমাদের সামনে বিজ্ঞ আলেম দিন ফজিলাতুল শেখ ডক্টর রফিকুল ইসলাম সাহেব, তিনি আলোচনা করবেন। তার বিষয়বস্তু হচ্ছে জান্নাত ও জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখেছেন। আমরা তার এই আলোচনা দ্বারা শিক্ষা হব ইনশাআল্লাহ।
শাইখকে তার পিতা করার জন্য আমি অনুরোধ করছি। ফলে তাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال ابو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه. وقال تعالى بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن بالحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ناركم التي توقد جزء من 70 جزءا من نار جهنم الى اخر الحديث. الحمد لله شهيد الحمد لله. সুতরাং অপশন হায়ার আজকে সম্মানিত আলোচক বৃন্দ, বিদগ্ধ উলামা মাশায়েখ, মুআজ্জাজ হাজিরিন, সময় কম, বিষয় আমার দুটো। একটি হলো নেককারদের বিষয় জান্নাত, আরেকটি হলো বদকারদের ঠিকানা জাহান্নাম। কাউকে যদি একটা পুকুর সেচা করা বলা হয় তাহলে চেষ্টা করা যায়, কিন্তু সাগর সেচতে বললে কোন দিক থেকে কিভাবে সেচবে আল্লাহই ভালো জানে। আমি জানি না কোন পরিস্থিতি শুরু করবো। বড় বড় একটা লম্বা করে সংক্ষিপ্ত করে আমার মতো ক্ষুদ্র অথবা আমার বেশি সেচা আশেপাশে বহুত কথা বলবেন, কিন্তু কথা পারি না। আল্লাহ যোগ্যতা দান করেন। তবু স্বল্প সময় কিছু বলার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ব্যাপী দুটো পলিসি অ্যাপ্লাই করেছেন। দুটো পলিসিতে কাজ হয়। একটা পলিসির নাম হলো রাজা, আরেকটা পলিসির নাম হলো খাউফ। একটা হলো আশা, আরেকটা হলো ভয় ভীতি। কোরআনের শুরুতে সূরা বাকারা থেকে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে অস্বীকার করে বিশ্বাস করে না তাদেরকে চ্যালেঞ্জ করে মেরে তারপরে আয়াত বললেন। সবগুলো তেলাওয়াত করার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. যদি কোরআনের আয়াতের মতো আয়াত আনতে ব্যর্থ হও আর পশ্চিম কালেও এরকম আনতে পারবে না, তাহলে প্রস্তুত হও। ফাত্তাকুন নার, ওই আযাবকে ভয় করো, ওই আগুনকে ভয় করো।
আল্লাযী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে, যে আগুনের জ্বালানি হবে আন-নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। তার ভয় দেখানো হয়েছে, মানুষ ভয় পায় নাই। অনেকেই আপনি পান নাই, আমি পাই নাই, পাথরও ভয় পেয়েছে। পাথর যখন শুনলো জাহান্নামের জ্বালানি হবে, তখন পাথরগুলো তিনটা ভাগে বিভক্ত হলো। কয় ভাগে বলেন? সূরা বাকারাতে একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা' ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করলাম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হায় মানুষ, কপাল পোড়া মানুষ, তোরা পাপাচারে লিপ্ত হতে হতে فطال عليهم الامر فقدت قلوبهم, দুনিয়ার লোভ লালসায়, নফসের প্রতারণায়, শয়তানের ধোঁকায়, আরো বেশি পাওয়ার মানসিকতায় আল্লাহকুমুত তাকাসুর, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের কলব নাই, কাল হয়ে গেছে। কলব দিয়ে হলো হৃদয়, আত্মা। আর যদি ছোট কাল দিয়ে বলেন কাল যদি বলেন তাহলে হলো কুত্তা। আমাদের কলব, ওইটার কলব নাই, এত শক্ত হয়েছে। ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। এরপর আমরা বলেন যে না, আও আশাদ্দু কাসওয়া, কারণ পাথর যখন শুনেছে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ, তখন পাথর তিন ভাগে বিভক্ত হয়েছে। এক দল পাথর, তারা আর তার স্থানে স্থির থাকতে পারে নাই, লুটায়া করেছে। মাদক পণ্ডিত গিয়ে ব্যাখ্যা দেখে আসে, এখন ব্যাখ্যা দিতে পারবো না। দুই নম্বর, কিছু পাথর দেখবেন খারাপ করে জানতে থাকে, ফুটা ফুটা মাদক পণ্ডিত যান, বাংলাদেশে চ্যালেঞ্জ নাই, দেখবেন পড়তেছে। এইটা হলো পাহাড়ের ক্রন্দন। আর ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা', আর জলপ্রপাতের দিকে তাকান, সেখান থেকে যে পানি প্রবাহিত হচ্ছে, এইটাও এই আযাবের ভয়ে পাথরের কলিজা ফেটে গেছে, এরপরে পানি প্রবাহিত হচ্ছে। আহারে মানুষ, তোমার কলিজা ফাটলো না, তোমার কলিজা ভয় আসলো না, তোমার চোখ দিয়ে পানি আসলো না, এমন যে হৃদয়, ওই হৃদয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা কাসাত কুলুবুকুম। তাহলে প্রথম যেই পলিসিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্লাই করেছেন, যেই পলিসিটা সাধারণত চুর, ডাকাত, লম্পট, বদমাইশ এদের জন্য অ্যাপ্লাই করা হয়। বাংলাদেশ সরকার যত কঠিন করে আইন করুক না কেন, চুরি করলে, ডাকাতি করলে, লুচ্চামি করলে, বদমাইশি করলে, এই সমস্ত এটা সেটা করা হবে। আমার আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই অপরাধগুলো আমরা করি না। মুআজ্জিজ হাজির, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পলিসি অ্যাপ্লাই করলেন। এরপরেই মানুষ যদি বেশি ভয় পেয়ে যায়, আশা হত যদি হয়ে যায়, আশা যদি না থাকে, তাহলে মানুষ দারুণ দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে কোনো জায়গায় প্রথম খৌফ ব্যবহার করেছেন, সাথে সাথে রাজা ব্যবহার করেছেন। যেখানে রাজা ব্যবহার করেছেন, সাথে সাথে খৌফ আশান্বিত করেছেন। মানুষ যদি ভয় পায়, যে এখানে যে ভয়টা দেখানো হয়েছে, এতে যদি মানুষ এরকম নিশ্চিত হয়ে যায় যে ভয়, আমি মনে হয় আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, এত অপরাধ করেছি, জাহান্নাম ছাড়া যদি আমার আর কোনো ঠিকানা নেই, এরকম ভয় যদি কেউ পায়, তাহলে তারা ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পলিসি অ্যাপ্লাই করেছেন। এই পলিসির নাম হলো রাজা। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান দুই রেখার মাঝামাঝি অবস্থান করে, খৌফ এবং রাজার মাঝে। যারা আশা হত হয়ে যায়, তারা কি করে? বনি ইসরাঈলের ওই বইটির কথা দেখেন, ইন্নাহু কাতালা তিসআতান ওয়া তিসঈনা নাফসান। তারপরে পুরো হাদিস আর পড়ছি না, শুধু খালি অর্থ বলে যাচ্ছি। এরপরে একজন পাদ্রীর কাছে গেল, বলল আল্লাহু মিন তাওবা, বলছে না একটা হত্যা করলে সারা জীবন জাহান্নাম, আর সে 99 হত্যা করছে, আর তার তওবা নেই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তখন সে চিন্তা করলো,
যদি জাহান্নামে যেতে হয় আশাহত হয়ে গিয়েছে, তাহলে আর কেমনে জাহান্নামে যাবো না, সিরিয়াস পুরা করে এরপর আরেকটা রয়েছে কথা ওই 5 দিন বর্তমানো করিয়েছে। তো ভাইরা, মানুষ যখন আশাহত হয়ে যায় তখন সে সুইসাইড করে, তখন সন্ধ্যা পাল্টা করে। কিন্তু মানুষের মধ্যে যখন আশা থাকে তখন সে কিছু ভালো কাজ করে। এখানে একজন কবি বলছেন, ওয়াআল্লিলুন নাফসা বিল আমালি আও তুবুহা মা বিয়াকাল আইশু লাউলা ফুসহাতুল আমালি। আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে তো নিজেরা বেঁচে আছে। যদি আশা আকাঙ্ক্ষার অবকাশ না থাকতো তাহলে জীবন কতদিন সংকুচিত হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা দিতে করে বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া'তু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। এই পুরা লম্বা একটা অর্থ করলাম। এইখানে ঈমানদারদের শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতের কাছে যা যা দেওয়া হবে সেগুলো বলা হয়েছে। মুআজ্জিজ হাজিরিন, একটু পরে আমাদের সিলেট দিনের সময় শেষ। ওদের করা হলো এখানে বাদ দিয়ে জান্নাতের একটু বর্ণনা আর জাহান্নামের একটু বর্ণনায় কতটুকু সময় পাই কিনা জানি না, সেদিকে যাচ্ছি। প্রথমেই পজিটিভ, কারণ আশাকে আমি প্রাধান্য দিতে চাই, যেটা রাজা আমি সেটাকে প্রাধান্য দিতে চাই। এই জন্য প্রথমেই জান্নাতের একটু বর্ণনা নিয়ে আসতে চাচ্ছি। কোরআন সুন্নাহ জান্নাতকে যেভাবে চিত্রিত করা হয়েছে, আসুন প্রথমে একটি আয়াত আমি দেখব, যে আয়াতের তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করো, দৌড়াইতে শুরু করো, যেই জান্নাতের প্রস্থ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের দৈর্ঘ্য যদি একসাথে জোড়া দেওয়া হয় যতটুকু দাঁড়াবে, জান্নাতের প্রস্থ হইল ওই যুগল। সুবহানাল্লাহ। এইটা কল্পনা করা, এইটাকে ক্যালকুলেশন করা আপনারা সাধারণ যারা আছেন অথবা যারা শিক্ষিত পারবেন কিনা জানি না। আমার মনে হয় কোন উলামা মাসায় এখানে এরকম নাই যে ক্যালকুলেশন করে বের করতে পারবে। শুধু সূর্যটাই যদি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, ওই দিন একটা আর্টিকেলে বললাম, বিজ্ঞানীদের আর্টিকেল, অস্বীকার করার মতো এর চেয়ে মজবুত দলিল আমার কাছে নাই। বলছে সূর্যের মতো 10,000 কোটি, সূর্যের মতো 10,000 কোটি গ্রহ ঢুকানো যাবে এরকম গ্রহ আছে অন্তত 10,000 কোটি। এবং এই সবকিছু প্রথম আকাশের নিচে। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমা সাবিহা ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এইগুলো হলো দলিল। নবীজি বলেন, এই পৃথিবী থেকে প্রথম আসমান যত দূরে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূরে, এইভাবে সপ্তম আকাশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গ্রহগুলো তৈরি করলেন, এগুলো আপনি বাদ দিলেন না। পুরো দুনিয়ার মানুষকে যদি 1000 বছর হায়াত দিয়ে বলা হয় যে সর্ববৃহৎ যে গ্রহ, এইটার দৈর্ঘ্য প্রস্থ মেপে এইখান থেকে তুমি সাধারণ 1 মিটার 2 মিটারে নয়, তোমাদের মাইলে নয়, আরো বর্ষ হিসেবে ক্যালকুলেশন করে বের করবা, আল্লাহ রহমত বলছে মানুষ পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আকাশ কত বড়, প্রথম আকাশ কত বড় আপনি ধরেন। এইটাকে যদি আমি 7 মিটার বের করে একটা বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্ত থেকে 7 মিটার বের করে আরেকটা বৃত্ত অঙ্কন করি, আর ওইটা থেকে 7 মিটার বের করে আরেকটা বৃত্ত অঙ্কন করি, এরকম সপ্তম যে বৃত্তটা, এটা প্রথম বৃত্ত থেকে কত গুণ বড় হবে। তাহলে প্রথম আকাশের নিচে যে কোটি কোটি গ্রহ আছে সেগুলো যদি এত বড় হয়, তাহলে প্রথম আকাশের পুরাটা আমরা তো দেখি না, আকাশের দিকে তাকায় দেখবেন এইখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, খালি জায়গা একটু বেশি। তাহলে প্রথম আকাশটাই কত বড় একবার চিন্তা করতে পারবেন। এরকম সপ্তম আকাশ সবকিছু মিলে যা দাঁড়ায়, এটা হলো জান্নাতের কি প্রস্থ। সুবহানাল্লাহ। এইটা কল্পনা করার ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। এইটা তো ওই জান্নাত পৃথিবীর ভিতরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাত দেখলেন, সেখানে দেখেন সূরা নাজম চিন্তা করেন,
ইনদা সিদরাতিল মুনতাহা, তারপরে কি ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া ওইখানে। কারণ হলো একটা বিরিয়ানি ব্যাগের ভিতরে আমি এক হাজার ডিম সিদ্ধ করতে পারবো, কিন্তু কাউকে যদি বলো একটা ডিমের কুচার ভিতরে 7টা বিরিয়ানির ব্যাগ ঢোকান, পারবে? পারবে না। তাই ক্ষুদ্র পৃথিবীর ভিতরে ওই জান্নাত নাই, ওই জান্নাত 7 আসমানের পরে, ওই জান্নাত 7 আসমানের পরে। এই জন্যই তো নিম্ন স্তরের বেহেশতরা, জান্নাতের যে সর্বনিম্ন গ্রেড, যেটা সর্বনিম্ন গ্রেড, যেমন তোমরা মনে করলে যা ওইখানে গিয়ে শোয়া করার কোনো প্লট নাই, গুলশানে বিভিন্ন এলাকা আছে ওইখানে 3 করার কোনো প্লট নাই। বুঝেন নাকি বুঝেন না? জান্নাতের সর্বনিম্ন যে প্লট সেটা হলো এই যে পৃথিবী, যেই পৃথিবীতে আমরা থাকি, এই পৃথিবীর 10টা সমান। এত বিশাল বড় জান্নাত। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বললেন প্রস্তুতি, তোমরা প্রতিযোগিতা শুরু করো ওই জান্নাত পাওয়ার জন্য। আল্লাহু আকবার। ওই জান্নাতের বর্ণনা কিভাবে দেব, কোন যোগ্যতায় দেব, কোন আলেম দেব, আল্লাহ রাসূল বলেছে কোন আলেম পাবে না, কোন আলেম পাবে না। এই কথা নবীজি বলেছেন, আমি বলে দেই। এবং হাদিসে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য যেই নিয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছি, ওই নিয়ামত কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই, কোনো হৃদয় প্রাপ্ত করে নাই। কোরআন এবং হাদিসের যে আলোচনাগুলো করছি এইগুলো তো আমরা শুনেছি নাকি শুনি নাই? তাহলে জান্নাতের যে আরো বিশদ বর্ণনা, জান্নাতের যে আরো নিয়ামতগুলো রয়েছে, ওইগুলোর আলোচনা কোরআন এবং হাদিসে আসে নাই, এবং ওইগুলোর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআন হাদিসে দেওয়া সম্ভব নয় বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রেখে দিয়েছেন, ওইটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাইবেন। দেখবেন এই জান্নাতের জন্য রেডি হয়ে গেছে। ভাইজান, ওই জান্নাতের কতগুলো পয়েন্ট আমি আপনাদের সামনে নোট করেছি, দেখি কয়টা আমি বলতে পারি। জান্নাত কত প্রশস্ত, কত বড় বলতে পারলাম, অল্প ডিগ্রি করলাম। 2 নাম্বার, জান্নাতের যে দরজা, কত গেট আপনারা জানেন, এগুলো নিয়েও বলবো না। উসুরুল জান্নাত, জান্নাতের যে মালাখানা, জান্নাতের যে মালাখানা, কেউ যদি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য কেউ মসজিদ একেবারে যে ওয়ালাউ কানা কামাস ফাসি গায়রিন, পাখির বাসার মতো ছোট হইলেও কেউ যদি একটা মসজিদ করে, আল্লাহ তার জন্য মালাখানা নির্মাণ করেন। উসুর, এই উসুরগুলোর বর্ণনা আমি দিব না। পুরো জান্নাত, জান্নাতের যে রুমগুলো, আপনি যখন 5 স্টার হোটেলে যাবেন, প্রথম পরে যে ভিডিওতে দেখান, এখন তো ভিডিও আছে, আগে বারে ভিডিও দেখেছি না। আমরা যখন মক্কায় গেছি, ইন্টারন্যাশনাল সাইদুল্লাহ স্যার সহ আমরা একই সাথে আগে গিয়ে দেখতে হবে, তোমরা গেলে দেখতে থাকবো, দেখি না, এটা পছন্দ হয়, আরেকজন দেখতে মানুষের কোন দেখে। জান্নাতের যে গোলাপগুলো, এগুলো বর্ণনা দিতে পারবো না। জান্নাতের যে সাজারাগুলো, সুবহানাল্লাহ বললে যে সাজারা তৈরি হয়, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো বর্ণনা দিব না। হায়াতুল জান্নাত, জান্নাতের যে দেয়ালগুলো, ওইগুলো বর্ণনা দিব না। লিবাসু আহলিল জান্নাহ, জান্নাতের যে চিরকাল পোশাক হবে, ওয়ালিবাসুহুম ফিহা হারির, তবে আপনারা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিল যাহাবি ওয়া লুলুয়া, এগুলো বর্ণনা দিব না। ওয়াহাম আহলিল জান্নাহ, ওয়াহামের বর্ণনা দিব, কারণ আমরা তো খাইতে পছন্দ করি, তো আমাদের খাবার। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের মধ্যে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদতাউন নুজুলাম মিন গফুরির রাহিম। নেককার হইলে মৃত্যুর আগেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দলে দলে ফেরেশতারা আসবে, আয়েশা বলবে না তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করে আস্তে আস্তে দুনিয়া থেকে যাও। নাহনু আউলিয়াউকুম, ভয়ের কোনো কারণ নেই, সাথেই আমরা আছি, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়াতে ও আখিরাতেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যেখানে যাওয়া দুনিয়াতে যে তুমি এত বিল্ডিং করলা, এই বিল্ডিং করার জন্য কত কষ্ট তোমাদের করতে হয়েছে, জান্নাতে তোমাকে যা দেওয়া হবে সেইটার জন্য কোনো রকম কষ্ট লাগবে না। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে তাই তোমরা পাবা। একটা হাদিস